এটা বঙ্গবন্ধুর কথা 16 জুলাই 1972। তিনি বলছেন, আমরা গাছ লাগাইয়া সুন্দরবন পয়দা করি নাই, স্বাভাবিক অবস্থায় প্রকৃতি এটাকে করে দিয়েছে বাংলাদেশকে রক্ষা করার জন্য। বঙ্গোপসাগরের পাশে দিয়ে যে সুন্দরবনটা রয়েছে এটা হলো ব্যারিয়ার। এটা যদি রক্ষা করা না হয় তাহলে একদিন খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লার কিছু অংশ, ঢাকার কিছু অংশ এ পর্যন্ত সমস্ত এরিয়া সমুদ্রের মধ্যে চলে যাবে এবং এগুলো হাতিয়া সন্দ্বীপের মতো আইল্যান্ড হয়ে যাবে। একবার যদি সুন্দরবন শেষ হয়ে যায় তো সমুদ্র যে ভাঙন সৃষ্টি করবে সেই ভাঙন থেকে রক্ষা করার কোনো উপায় আর নাই। এই বঙ্গবন্ধুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকের তারই কন্যা, যিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তার প্রতি কি আপনি কোনো বিশেষ আহ্বান জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো যে তিনি সর্বক্ষেত্রে তার পিতার আদর্শ, আদেশ নির্দেশ পালন করেন, এই কথাটা বলেন আমাদেরকে, এবং সেই আলোকেই তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন বলে দাবি করেন। আমি আশা করব যে তিনি তার পিতার এই বক্তব্যটাও যথাযথ গুরুত্ব দিয়ে অনুধাবন করবেন এবং সুন্দরবন রক্ষা করার জন্যে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেটা সুন্দরবন ধ্বংস হয়ে যায়, সুন্দরবনের বিনাশ ঘটে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবেন। রামপাল সম্পর্কে কিছু বলবেন? এই ক্ষেত্রে অবশ্যই রামপালের কথা চলে আসে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে সেটার কারণে সুন্দরবনের বিনাশ অবশ্যম্ভাবী, সেটা নানাভাবে প্রমাণিত। তিনি সেই ব্যাপারে হয়তো সেরকমভাবে অবহিত নন, যে তাকে আমি অনুরোধ করব তিনি যেন আরও ভালোভাবে এই বিষয়টা একটু দেখেন। এবং বিদ্যুৎ আমাদের প্রয়োজন আছে, সেটার জন্য অনেক জায়গা আছে। সুন্দরবনকে ধ্বংস করে বিদ্যুৎ তৈরি করলে ইতিহাসে সুন্দরবন ধ্বংস করার জন্য আমরা কিন্তু জাতি হিসাবে সবাই দায়ী থাকব।